হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা আমাদের মতো। তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ভিডিও এতদিন দিতে পারিনি, সময় পাইনি। আমরা গিয়েছিলাম কালী পুজোতে। তো কালী পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালী পুজোটা কোথায় জানতে চাও? মাঝের হাট, ডায়মন্ড হারবার মাঝের হাট কালী পুজো। ডায়মন্ড হারবারের মধ্যে মাঝের হাট, কালীনগর, হরিণডাঙ্গা এই তিনটে জায়গায় কিন্তু কালী পুজো খুব জোর দিয়ে হয়। তো লাইটিং, বাজি ফাটানো, দারুণ একটা। আমি তো কোনোদিন যাইনি ওখানে, আমার মার শাশুড়ির বাড়ি। তো 4 বছর বিয়ে হয়েছে কিন্তু কোনোদিন আমি যেতে পারিনি। বিয়ের আগে রাহুলরা যেত, আমাকে ছবি পাঠাতো, শুনতাম, দেখতাম, বাট কোনোদিন নিজে চাইনি। তো এই বছর বললাম চলো দিদি, ওরা কেউ যাবে না তো আমরাই চলে যাই, দুজনে চলে এলাম। ওরা যায়নি, ওরা একটু খুব ব্যস্ত ছিল, নইলেও চলে যেতে পারতো। আর যেহেতু কালী পুজোটা শনিবার ছিল, রবিবার দোকানের বেচাকেনা, ওই জন্য ও যায়নি। আমি, দিদি আর দুটো বাচ্চা নিয়ে আমরা চললাম কালী পুজোতে। তো কালী পুজোতে মোড় মাথায় গিয়ে নামতেই আমাদের ড্রপ করতে এলো মাসির ছেলে দুটো। তো আমরা চলে গেলাম। দেখতে পাচ্ছ লাইটিংগুলো কতটা সুন্দর। আর পুরো একদম স্টপেজ থেকে যেখানে কালী পুজো হচ্ছে সেই পর্যন্ত একদম গোটা রাস্তায় আলপনা দেওয়া, গোটা রাস্তাটাতেই লাইটিং দেওয়া, একদম খুব সুন্দর একটা পরিবেশ। গান তো হচ্ছেই, গানটা আমি অফ করে রেখেছি এই কারণেই যাতে না কপিরাইট হয়, একটুতেই কপিরাইট হয়ে যায়। আর এই যে দেখছো আমাদের ঠাকুর, কালী ঠাকুরটা এত সুন্দর, কালী ঠাকুরটাকে দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর বড় মা তো তোমরা সবাই দেখেছো। তো এই কালী ঠাকুরটাও কিন্তু প্রায় বড় মার মতন, দারুণ দেখতে। আর কত সোনার গয়না পরে আছে এই ঠাকুরটা, এতটাই জাগ্রত, মানে এতটাই সবাই কালী ঠাকুরে বিশ্বাস করে ওখানে লোকেরা, সবাই মন মন সোনা দেয়। আর প্রত্যেকেই বাইরে থাকে কালী পুজোর সময়, কিন্তু সবাই এক জায়গায় হয়ে এই পুজোটা করে। আর প্রচুর প্রচুর খরচা করে এই কালী পুজোতে। আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো এই কালী পুজোর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডিজে হয়। আমরা তো দেখেছি এমনি বক্স ভাড়া করে কালী ঠাকুর হয়, কিন্তু এখানে কিন্তু ডিজে হয়। যেমন ডিস্কোতে আরে হয় সেই রকম ধরনের। মানে যে ওখানে থাকবে তার অবশ্যই নাচতে ইচ্ছা করে যাবে, সে নাচ জানুক চাই আর না জানুক। তো আমি একটু নাচ করতে ভালোবাসি, তোমরা তো সবাই জানো আমি একটু রঘুরে, আমি একটু হাসাতেও ভালোবাসি, তাই কমেডি ভিডিও করি। তো আমি আর থাকতে পারলাম না, আমি নাচতে লেগে গেলাম। তো অনেক পরেই নেচেছি। প্রথমে তো বাচ্চা দুটো ছিল, আমাদেরকে ছাড়তেই চাইছিল না, এই একটু টুকটাক ভিডিও করলাম। কত সুন্দরভাবে সাজিয়েছে মণ্ডপটা, যেখানে কাঠামো পুজো হয় সেখানেও মন্দির করেছে, আগে কিন্তু মন্দির ছিল না। মন্দিরটা দারুণ করেছে। সেখান থেকে কিছুটা দূরে, প্রায় 1 মিনিটের রাস্তা, খুব দূরে নয়, কিন্তু সেখানেই ঠাকুরটা নিয়ে আসতে 8টা থেকে প্রায় 12:30 1টা বেজে গিয়েছিল। ঠাকুরটা শুধু ওইটুকু নিয়ে এসেছে নেচে নেচে। আর ডিজে তো সমানে চলছিল, ডিজেকে তো আর নিয়ে যাওয়া যাবে না এক জায়গা থেকে অন্য জায়গায়, তো ওখানেই ডিজেটা হচ্ছিল। তোমাদের দেখাচ্ছি, এই যে কত সুন্দর পিছনে একদম বড় স্ক্রিন, সেখানে মাঝের হাট মহাশক্তি ক্লাব লেখা আছে, আর ঠাকুরটারও ছবি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। ক্যামেরায় আসছে না বলে ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। আর ছেলে মেয়ে এখানে মানে খুব এনজয় করে, খুব নাচে। মাঝখানে ব্যারিকেড দেওয়া আছে, এদিকে মেয়েরা ওদিকে ছেলেরা, তো আমরা মেয়েদের দিকেই দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। কেউ কিছু বলেও নি ভিডিও করাতে। ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে, কারণ সবাই খাবার দাবার করছিল, ব্যস্ত ছিল। এবার ধীরে ধীরে লোক জড়ো হচ্ছে, সবাই খুব এনজয় করছিল। আমারও খুব ভালো লাগছিলো এই প্রথম বছর ওখানে কালী পুজো দেখতে গিয়ে। তো বাজি ফাটানোটা দেখলে তোমরা জাস্ট অসম বলবে। দারুণ দারুণ বাজি করেছিল, গাছ বাজি, চরকা বাজি ওপরে, দারুণ লাগছিল আমার, কিন্তু খুবই ভালো লাগছিল। আর যে ডিজেটা এসেছিলো, আমি তো কোনোদিন এর আগে এরকম দেখিনি। ডিস্কোতে একবার গিয়েছিলাম, কিন্তু এইরকম সামনাসামনি এত লোকের সমাগম, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আমি আর শেষে থাকতে পারলাম না, আমার মেয়েটাকে কারোর কাছে, মাসির কাছে ধরতে দিয়ে এসেই আমি নাচতে শুরু করে দিলাম। দিদিকেও বলছিলাম যে দিদি এসো, দুজনে মিলে ডান্স করবো। দিদি বলছে তুই আগে যা, তুই আগে যা, তারপর আমি ডান্স করবো। আমি আর থাকতেই পারলাম না, পিঠাকে বলি চ, দিদিকে ডান্স করতে হবে না, তুই আর আমিই করবো। বলেই আমরা দুজনে ডান্স করা শুরু করে দিলাম। মানে মাঝে মাঝে বলছিল, মানে
এনজয় মানে করতে দিচ্ছিল, এত সুন্দর লাগছিল, মানে যে ওখানে থাকবে তার নিজেরই নাচতে ইচ্ছা করবে। এত দারুণ একটা পরিবেশ, আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমরা ওই 12টা থেকে ডান্স করা শুরু করেছি, ডিজেটা ছিল প্রায় 3টে পর্যন্ত, গান হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। আমরা বাড়ি চলে এসেছিলাম, অতক্ষণ থাকিনি, পুচুটা কাঁদছিল ওই জন্য। আর সবাই খুব এনজয় করছিল, আর সবাই খুব সুন্দর ডান্সও করছিল। যারা ওখানে থাকে না, শুনেছি এগুলো মাসির মুখ থেকে শুনি, যারা ওখানে থাকে না, ওই গ্রামেরই লোক কিন্তু কাজের সূত্রে বাইরে থাকে, তারা কিন্তু সবাই এই কালী পুজোতে ওখানে আসে। আর সবাই খুব এনজয় করে। দেখছো আমি আর পৃথা নাচছি, নিজেরই হাসি লাগছে দেখে। এই যে বাজি ফাটানো হচ্ছে, বাজি ফাটানোর ভিডিওটাও তোমাদেরকে দেখাই, একটু একটু তুলেছি ভিডিও। ডান্স করবো, দেখবো না ভিডিও করবো, একদম সময় পাইনি। কি দারুণ লাগছে দেখেছো ভিডিওটা? দারুণ। আর একটা আছে চরকা, যেটা রুশছিল, এত সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সেটার পুরোটা ভিডিও দেখতে পাইনি, মানে ভিডিও করার সুযোগ পাইনি। খুব ভালো লাগছিল। আর টুম্পা সোনা গানটাই তো দারুণ এনজয় করে নেচেছি। টুম্পা সোনা যখন গানটা দিল, আমি আর পৃথা আর থাকতে পারিনি। প্রথমে হাঁপিয়ে পড়েছিলাম, উপরে উঠে চলে এসেছিলাম, কিন্তু টুম্পা সোনা গানটা দিতেই আবার দুজনে গিয়ে নাচতে শুরু করে দিলাম। দেখছো দেখছো কত সুন্দর দেখতে লাগছে এই চরকাবাজিটা ওপরে। আর এই আগুনটা পুরো আমাদের গা পর্যন্ত ঠিকরে চলে এসেছিলো। এই যে টুম্পা সোনা আবার নাচতে শুরু করে দিয়েছি। আমার ডান্স দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তা ঠাকুরকে মণ্ডপে তুলে দেওয়া হয়ে গেছে, দেখছো ঠাকুরটা আসতে আসতেই কত সময় হয়ে গেছে। আর ঠাকুরের পাটাশিটা ওরা নিজের হাতে তৈরি করে, মণ্ডপটাকে একদম ফুলে সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা ফুল দিয়ে সাজানো, দারুণ দেখতে লাগছিল। আমি তো কোনো বছর যাইনি, এই বছরই গিয়ে এত ভালো লাগলো। মাসিকে বলে এসেছি আবার পরের বছর নেক্সট টাইম আবার আসবো দেখতে। দারুণ এনজয় করেছি। তো গাইস, আজকে এই পর্যন্ত, টাটা।